নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ বাঁধাকপি ঘন্ট। নিরামিষ বাঁধাকপি আমি কিভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমেই দেখো, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপরে দেব টমেটো দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর দেখো দিয়ে দিলাম বাঁধাকপি কাটাগুলো। বাঁধাকপি দিয়ে ভালো করে আবার সব মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো কিছুটা লবণ আর কিছুটা হলুদ, দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করব না, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে আমি রান্না করব। ওতেই কিন্তু বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে, সিদ্ধ হয়ে রান্নাটা পুরো হয়ে যাবে। এই দেখো, কোনো বাটা মশলা আমি দেবো না এখানে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব কিছুটা আদাটা আমি কুড়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারো। এরপর আদা কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখানে দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চিনি, দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। এই দেখো, দেখেছো কেমন জল বেরিয়েছে? আমি কিন্তু কোনো জলই এখানে অ্যাড করিনি। বাঁধাকপি থেকে যে জলটা বেরোচ্ছে সেটা দিয়েই কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো, আলু আর বাঁধাকপি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কিছুটা ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের বাঁধাকপি ঘন্ট পুরোপুরি রেডি। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।